এখানেও দেখো একটা বেডশিট লাগানো আছে, কতটা সুন্দর। এর আগেও আমি প্রথম যেটা দেখেছিলাম তোমাদের ডবল বেড দেখিয়েছিলাম, এরপরও ডবল বেড দেখালাম একটা, এবং নিচে নাম্বার দেখতে পাচ্ছ। তাহলে চলো দেরি না করে ভেতরে ঢোকা যাক হোটেলটার, এবং কি কি ফ্যাসিলিটি আছে সব ভেতরে জানা যাক। হে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য হেলিপ্যাডের সামনে আরো একটা ভালো হোটেলে ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে হচ্ছে ফুডিং লোডিং সবকিছু আছে। ব্রেকফাস্ট থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার টোটালি তোমরা এখানে পাবে, এবং কন্ট্যাক্ট নম্বর সবটা দিয়ে দেবো। এবং আরবি রেসিডেন্সি নিউ দীঘাতে খুবই একটা ভালো হোটেল, এবং এই হোটেলের সঙ্গে কি কি ফ্যাসিলিটি আছে চলো ভেতরে ঢুকি এবং পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দিই। এই যে দেখে নাও এখানে আরবি রেসিডেন্সি। আগে তোমাদেরকে হোটেলটা একটু দেখিয়ে দিই ভালো করে। তোমরা যখন হেলিপ্যাডে আসবে, হেলিপ্যাডে এসে আরবি রেসিডেন্সির নাম বলবে, তখন এক নামে সবাই চেনে। কোনো রকম তোমাদের কোনো রকম অসুবিধা হবে বলে মনে হয় না। এবং এখানে কি কি ফ্যাসিলিটি আছে ওগুলো চলো একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আরবি রেসিডেন্সি দেখতে পাচ্ছ, নিউ দীঘা, লোকেশন হচ্ছে ময়ূক আরডি। স্পেশাল অফার আছে ফুডিং প্লাস লোডিং, এসি নন এসি রুম অ্যাভেলেবেল এখানে পাচ্ছ। ফ্রি ফ্রি রুম সার্ভিস, লিফট, সিসিটিভি প্রোটেকশন, ডিজে পাওয়ার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অল ইন ওয়ান প্যাকেজ টোটালি পাচ্ছ, এবং নিচে নাম্বার দেখতে পাচ্ছ। তাহলে চলো দেরি না করে ভেতরে ঢোকা যাক হোটেলটার, এবং কি কি ফ্যাসিলিটি আছে সব ভেতরে জানা যাক। এই দেখে নাও, এই রিসেপশন এরিয়াটা হচ্ছে এইটা। রিসেপশন এরিয়াটা নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করে দেখাবো, এবং এখানে অবশ্যই কথা বলবো। তার আগে চলো রুমগুলো দেখে আসি। দেখো আমি এখন আছি 403 নম্বর আরবি রেসিডেন্সিতে। খুব একটা সুন্দর, দেখো কালার কম্বিনেশন দেখো কতটা সুন্দর লাগছে। বেড কভারটা তোমরা বেডশিটটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, কতটা সুন্দর বেডশিট লাগছে, খুবই সুন্দর। সিম্পল বাট লুক ওয়াইজ অসাধারণ লুক। দেখো ডবল এখানে বেড তোমরা পাচ্ছ, খুবই সুন্দর। দেখো এখানে একটা বেড দেখতে পাচ্ছ, এখানে একটা বেড আছে, খুবই সুন্দর। এবং এখানে দেখো একটা আয়না অবশ্যই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে এসি আছে, এবং এর সাথে এলইডি টিভি আছে। এবং তোমাদেরকে বাথরুমটা অবশ্যই দেখাবো। তার আগে দেখো এখানে একটা কবার্ড আছে, কবার্ডটাও তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই। লাইট দেওয়াই আছে, এই দেখো না, এর মধ্যে ব্ল্যাঙ্কেট রাখাই আছে, ব্ল্যাঙ্কেট, বালিশ টোটালি সবকিছুই আছে। এবং দুটো এখানে কাঁচের গ্লাস রাখা আছে, মগ রাখা আছে, সব রকম তোমরা এখানে পাবে। এখানে এখন একটা ডাস্টবিনও রাখা আছে। এবং বাথরুমটা দেখো কতটা বড় মাপের একটা তোমরা এখানে বাথরুম পাচ্ছ। অনেকটাই একটা বিগ সাইজ তোমরা এখানে বাথরুম পেয়ে যাচ্ছ। এখানে কেন গিজারের ব্যবস্থা আছে। বাথরুমটা অনেকটাই বড় এবং অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনের সঙ্গে আছে। এবং এই রুমটা দেখার পরে আমরা এখন যাব নেক্সট রুম দেখতে। উপরে দেখো হলটা কতটা সুন্দর লাইটিং এবং ডেকোরেশন তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা ক্লিন। এখানে লিফট দেখতেই পাচ্ছ, সব রকম এখানে ফ্যাসিলিটি, লিফট আছে, সিঁড়ি আছে, তোমরা যেটাই খুশি আসতে পারো। আমরা 402 নম্বর রুম দেখার পরে নেক্সট যে রুমটা দেখবো সে রুমটার নম্বর হচ্ছে 405। তাহলে চলো 405 নম্বর দেখে নাও। 405 নম্বর রুমের মধ্যে আমরা এন্ট্রি করব। এন্ট্রি করার সাথে সাথে আমরা এখানে ডাস্টবিনটা দেখতেই পাচ্ছি, যেটা সবসময় ক্লিন রাখার জন্য রুমের দরকার হয়। এবং ভেতরে ঢোকার পরে দেখো একটা সুন্দর বেড কভারের সঙ্গে একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে আছে। এবং এখান থেকে বাইরের যে ভিউটা দেখা যাচ্ছে ওটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। এবং এটা ব্যালকনি অ্যাটাচ আছে, সবগুলোতে ব্যালকনি আছে। হ্যাঁ হ্যাঁ, এতে ব্যালকনি আছে, সব ব্যালকনি তোমরা অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাবে। এবং এটা দেখো কতটা সুন্দর। দেখো এখানে এটা এই এই যে স্পেসটা দেখতে পাচ্ছ, কতটা সুন্দর একটা স্পেসও আছে, খুবই সুন্দর। এবং এখানে দেখে নাও আয়নাটাও কতটা সুন্দর লাগছে। এবং এখানে কভার তো আছেই। এটা আমি আর ওপেন করে তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখে নাও ব্ল্যাঙ্কেটের মধ্যে রাখাই আছে। এই যে দেখে নাও এসি আছে। এবং এর প্রতিটা রুমের ভাড়া তোমরা আমার স্ক্রিনে দেওয়া দেখে নাও যে কতটা করে রুমের ভাড়া পড়ছে টোটালি তোমরা দেখে নাও। এখানে দেখে নাও একটা এলইডি টিভি আছে। এবং দেখো এটা দেখো সুন্দর ব্যালকনি আছে। এবং দেখো এখান থেকে বাইরের ভিউটা দেখো, পুরো বাইরের ভিউটা এখান থেকে তোমরা অবভিয়াসলি পেয়েই যাচ্ছ। খুবই একটা সুন্দর, এখান থেকে তোমরা মানে রুমে বসে তোমরা একটা সুন্দর একটা ভিউ পেয়ে যাবে, খুবই সুন্দর। তাহলে চলো এর যে বাথরুমটা আছে ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখো কতটা ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্নের সঙ্গে বাথরুমটা আছে। দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ক্লিন, একটু তোমাদেরকে কোথাও মনে হবে না। দেখো এখানে আচ্ছা সাবান শ্যাম্পু টোটাল দেওয়া হয়, তো সাবান শ্যাম্পু তোমরা সবকিছু এখানে পাবে, সবকিছু আমাদের দেখা হয়। হ্যাঁ, এবং দুটো কাঁচের গ্লাস রাখা আছে, একটা মগ রাখা আছে, সব রকম ফ্যাসিলিটি আছে। এবং এখানে আয়নাটা কাঁচের যে জানালাগুলো আছে না, ওখান থেকে দেখো বাইরের ভিডিও দেখে নাও যে সব রকম এখান থেকে তোমরা ফ্যাসিলিটি পাচ্ছ, খুবই সুন্দর।
তাহলে চলো নেক্সট একটা রুম দেখে নিই আমি। এখন আমরা আছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরের যে রুমগুলো আছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চলো। 303 নম্বর রুমটা দেখে নিই, যেটা ডবল বেড আছে। এটা দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এবং সিম্পল এন্ড মানে বিউটিফুল। সিম্পলের সঙ্গে বিউটিফুল একটা দেখো এর যে বেডশিটের দেখো কতটা সুন্দর বেডশিটটা লাগানো আছে। এখানেও দেখো একটা বেডশিট লাগানো আছে কতটা সুন্দর। এর আগেও আমি প্রথম যেটা দেখেছিলাম তোমাদের ডবল বেড দেখিয়েছিলাম, এরপরও ডবল বেড দেখালাম একটা, যে প্রতিটা বেড আমি দেখছি না খুবই খুবই সুন্দর লাগছে দেখতে। এবং এখানে দেখেন একটা আয়না রাখাই আছে দেখতে পাচ্ছ। এখানে দেখেন একটা টিভি অবশ্যই আছে এবং এখানে এসি আছে। আর উপরে যে ডেকোরেশন গুলো করা আছে ওগুলো সিম্পল এবং খুবই একটা ভালো ভাবে করা আছে। এবং এখানে দেখুন একটা কাবার্ড আছে তোমরা দেখতেই পাচ্ছ। এবং তার সাথে একটা বাথরুম দেখো অনেকটাই বড় মাপের তোমরা এখানে একটা বাথরুম পাচ্ছ, খুবই একটা বড় মাপের তোমরা এখানে বাথরুম পেয়ে যাবে। বাথরুম গুলো আমি দেখছি তো প্রতিটা রুমে যে বাথরুম গুলো আছে অনেকটা করে বড় মাপের বাথরুম আছে। তো এখানে একটা এলইডি টিভি আছে এবং এখানে ডাস্টবিন আছে, সবকিছু এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। তাহলে চলো নেক্সট রুম দেখে নিই একটা। সেকেন্ড ফ্লোরে আমরা এখন আছি এবং সেকেন্ড ফ্লোরে আমরা একটা রুম দেখে নেবো যেটা নন এসি রুম। অনেকগুলো এসি রুম দেখলাম, নন এসি রুম এবং তোমরা স্ক্রিনে দেওয়া আমি দিয়ে রেখেছি কত করে এর প্রাইস আছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নাও। আমরা এখন দেখবো একটা নন এসি রুম 204 নম্বরে। আমি যে তোমাদেরকে সব রকম ভাবে দেখানোর চেষ্টা করছি। দেখো 204 নম্বরে দেখো একটা সিঙ্গেল বেড আছে, খুবই সুন্দর বেডটা। ডেকোরেশনটা খুবই সিম্পল ভাবে করা আছে, এমন কোনো হাইফাই নয়, বাট খুবই সুন্দর সঙ্গে করা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে করা আছে। এখানে দেখুন একটা এলইডি টিভি আছে, এখানে কাভার্ড আছে যার মাধ্যমে সবসময় রাখতে হবে, তোমরা অবশ্যই জানো। বাট ভিডিওটাকে বেশি বড় না যাতে না হয় সেজন্য আমি সব জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি ভালো মোটামুটি হবে। এই দেখো ব্যালকনি আছে, ব্যালকনি তো একটা কাঁচের আয়না রাখা আছে তোমাদের জামা প্যান্ট এটা ওটা শুকনো করার জন্য, সেটা সবই রাখা আছে। এবং দেখে নাও এখানে একটা বড় মাপের আয়না আছে, দেখো অনেকটাই একটা বড় মাপের এখানে আয়না আছে। এবং তার সাথে সাথে এখানে একটা দেখো বাথরুমটা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ক্লিন অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বাথরুম আছে। সব রকম এখানে তোমরা ফ্যাসিলিটি পাচ্ছ। তোমাদেরকে এই রুমটাও কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবে। এখন আমরা আছি ফার্স্ট ফ্লোরে, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সব জায়গাতে সিসিটিভি ক্যামেরাটা পুরোটাই আছে। এবং দেখে নাও প্রতিটা যে হলগুলো আছে খুবই সুন্দর হলগুলো আছে। এবং এর মধ্যে যে আমরা রুমটা দেখছি 101 নম্বর রুমটা দেখবো, এটা সত্যি কথা বলতে খুবই একটা সুন্দর রুম। এবং এইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এর মধ্যে যখন আমরা এন্ট্রি করছি 101 নম্বর মধ্যে দেখো প্রথমে এন্ট্রি করার পরে একটা বেশ বারান্দা টাইপের তোমরা এখানে পেয়ে যাচ্ছ। দেখে নাও যেখানে তোমরা যদি দুটো ফ্যামিলি একসঙ্গে আসো না ফ্রেন্ডরা, তাহলেও তোমরা থাকতে পারবে, খুবই ভালো হবে, খুবই ভালো হবে। এই দেখেন এখানে একটা টেবিল রাখা আছে, টি টেবিল, ডিনার সেট টেবিল সবকিছু রাখা আছে। এবং এখানে একটা রুম দেখো 105-এর ভিতরে 105 এটা এ, এটা 105 বি। বাথরুম দেখো একটা আছে, কাবার্ড একটা অনেকটা বড় মাপের আছে। তো চলো একটা একটা করে তোমাদেরকে রুম দেখিয়ে দিই আমি। এই দেখো এর মধ্যে দেখো তোমরা সব রকম ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। এই দেখো এসি আছে, বেডটাও দেখো কতটা সুন্দর বেড আছে, একটা এলইডি টিভি এখানে রাখা আছে এবং এখানে একটা কাবার্ড অনেকটাই বড় মাঠের একটা কাবার্ড রাখা আছে। এবং তার সাথে একটা দেখতে পাচ্ছ আয়নাও রাখা আছে খুবই সুন্দরভাবে। সব রকম এখানে তোমরা ফ্যাসিলিটি পাচ্ছ, কোনো এমন জিনিস নেই যে তোমরা এখানে ফ্যাসিলিটি পাবে না বলে, সব রকম তোমরা এখানে অ্যাভেলেবেল পাচ্ছ। এবং বেডটা দেখো কতটা সুন্দর, আমাকে তো প্রতিটা বেডই খুবই সুন্দর আছে। এবং দেখো এটা পুরো বাইরে একটা বারান্দা টাইপের পেয়ে যাচ্ছে, মেন গেট দেখো এটা হচ্ছে মেন গেট আছে বাইরে। এবং নেক্সট যেটা রুমটা 105 বি দেখো না, 105-এর ভিতরেই আর কি এ বি করে দেখা আছে। এই দেখো এই বিছানা চাদরটা তো খুবই খুবই ভালো লাগছে, বিছানা চাদরটা খুবই সুন্দর লাগছে। দেখো বিছানা তোমরা নিজেরাই দেখো যে খুবই সুন্দর লাগছে। এবং ব্যালকনিও আছে, ব্যালকনি গুলো ওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা রোড টাচ ব্যালকনি পাবে তোমরা, এই দেখে নাও রোড রোড টাচ ব্যালকনি পাচ্ছ। এবং কাজল দিঘি যেটা টয় ট্রেন বলা হয়, কাজল দিঘি ঘাট যেটা টয় ট্রেন দেখে নাও। এটা এই যে দিঘিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে, এটা পুরোটা চার সাইডে ঘুরে হচ্ছে ট্রেনটা, খুবই সুন্দর। যদি জায়গাটার কথা বলি না, জায়গাটা খুবই সুন্দর জায়গা। চলো তাহলে এর যে বাথরুমটা আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখে নাও এর বাথরুমটা দেখে নাও, একটা গিজার লাগানো আছে, সব রকম এখানে তোমরা ফ্যাসিলিটি অবশ্যই পেয়ে যাচ্ছ দেখলে। এবং এখানে দেখে নাও এটা তো হাত মুখ ধোয়ার জন্য আছে এবং কাবার তো আছেই এখানে, দেখে নাও সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি পাচ্ছ, এমন কোনো জিনিস নেই যে তোমরা এখানে ফ্যাসিলিটি পাচ্ছ না। এই রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা এখন যাবো নিচের কিচেন এরিয়াটা তোমাদের একটু দেখিয়ে দিই। যদি তোমরা বাস পার্টি নিয়ে আসো, রান্না বান্না করে যদি খাবারের তোমাদের দরকার হয় তোমরা এখানে করতে পারবে। দেখো কিচেন এরিয়াটা অনেকটাই বড় আছে,
রান্না বান্না করে তোমরা যদি খেতে চাও, এখানে দেখে নাও চেয়ার টেবিল সবই পাতা আছে, তোমাদের কোনো রকম এখানে অসুবিধা হবে না, এখানে তোমরা নিজেরা বাস পার্টি এলে রান্না বান্না করে খেতে পারবে। আচ্ছা এখানে দেখো রান্নার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ, এখানে তোমরা রান্না বান্না করতে পারবে সব রকম, এখানে বিশাল বড় জায়গা আছে, হ্যাঁ অনেক বড় জায়গা, কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। এখানে দেখে নাও অনেকটাই বড় জায়গা আছে। তোমরা এই বাস পার্টি যদি নিয়ে আসো তাহলে বাস পার্কিং এরও ব্যবস্থা আছে, এবং রান্না বান্না করে যদি খেতে চাও রান্না বান্না করেও খাওয়ার ব্যবস্থা আছে। দেখো অনেকটাই বড় জায়গাটা, বিশাল বড় জায়গা আছে, কোনো কোনো অসুবিধা হবে না। 24টা সিট, এখানে দেখো 24 জন একসাথে বসে খেতে পারবে, একসাথে বসে তোমরা 24 জন খেতে পারবে, বুঝতে পারছো কতটা বড় আছে, বিশাল বড় জায়গা পড়ে আছে।